মনে রাখতে হবে, উমরাকে হজ বলা যাবে না। ছোট হজ আর বড় হজ, ছোট হজ আর বড় হজ, এই যে ক্লাসিফিকেশন, এটা বেদাত কোনো কিতাবের মধ্যে নাই। এটা কোরআন শরীফ বিরোধী, হাদিস শরীফ বিরোধী। এই প্রবণতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উমরা সুন্নত, হজ যদি ফরজ হয় তাহলে আপনার উপর ফরজ। রাস্তার আপনি যাওয়া আসার সামর্থ্য আপনার আছে, থাকা খাওয়ার সামর্থ্য আপনার আছে, আপনার উপর হজ ফরজ। আপনি উমরা করতে পারেন, হজ করেন না কেন? এই হজের ব্যাপারে যে উদাসীনতা আমাদের মধ্যে আছে, এই উদাসীনতা দূর করতে হবে। হজকে গুরুত্ব দিতে হবে এবং মনে রাখতে হবে ইসলামের পঞ্চবুনিয়াদ, 5টা উসুলের মধ্যে হজ গুরুত্বপূর্ণ একটা উসুল। নামাজকে যেভাবে গুরুত্ব দেই, রমজানুল মুবারকের সিয়াম সাধনা, রোজাকে যেভাবে গুরুত্ব দেই, হজকে সেভাবে গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। ফরজ হলেই হজটা আমরা আদায় করে নেব। হজ আদায় করে নেওয়ার পর আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ, আমি যেন ভালো পথে চলতে পারি, হজ করি আর না করি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। উমরাকে হজ বললে কোরআনে কারীমের বিরোধিতা হয়। উমরাকে হজ বললে কোরআনে কারীমের বিরোধিতা হয়। আবার কেউ বলে যে ছোট হজ আর বড় হজ। আমি বলি যে ছোট হজ আর বড় হজ আবার কোনটা? ছোট হজ আর বড় হজ এই ক্লাসিফিকেশনটা কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন তো করেন নাই। তো অনেকেই নাম দিয়েছে ছোট হজ মানে উমরা, উমরার নাম ছোট হজ আর হজের নাম বড় হজ। তো এই নামকরণটা আপনি পাইলেন কই? এটা তো সম্পূর্ণরূপে বেদাত, এমন বেদাত যা কোরআনে কারীমের খেলাফ, সুন্নতে রাসূলের খেলাফ। এই বেদাত আমরা করতে যাচ্ছি। এইখানে কেউ বেদাতের ফতোয়াও দেয় না কোনোদিন। বেদাতের ফতোয়া সব মিলাদ মাহফিলের মধ্যে চলে এসেছে। ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলেই বেদাতের ফতোয়া। কিন্তু উমরার নাম যে হজ দেওয়া হচ্ছে, মানুষ যে জনগণ যে ধুমছে দেদারসে বলতেছে যে উমরাকে হজ বলতেছে, ওইখানে কেউ বেদাত ফতোয়া দেয় না। যারা হজ করে আসেন, আগে এক সময় এমন ছিল যে কোথাও হাজী সাহেব এসেছেন শুনলে দূর দূরান্ত থেকে মানুষ এই হাজী সাহেবের সাথে মোলাকাত করতে যাইয়া। আজকাল এই হজ উমরা এগুলো পান্তাভাত হয়ে গেছে। কেউ কারো খবর রাখে না, কে হজে গেল আর কে আসলো, কেউ কারো কোনো খবর রাখে না। কিন্তু প্রকৃতপক্ষে এই যে হজ এমন গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমল করলে একজন মানুষ আল্লাহর কাছে তার দোয়াটা কবুল হওয়ার উপযুক্ততা লাভ করে। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান একজন মানুষ যখন তিনি হজ করেন। যে গুরুত্বপূর্ণ আমলটা আমরা যেন করতে পারি, যাদের উপর হজ ফরজ হয় আমরা যেন খামখেয়ালি না করি। وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وجاء في مقام آخر قال الله عز وجل:
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم: النفقة في الحج كالنفقة في سبيل الله 700 ضعف. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا. चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आलिहि कशफत दुजा बिही व आलिहि अकबादुना मजरूहतुन तूबा लि अहली बल्दतिन
فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক সৈয়দুল আইয়াম জুমাবার আজকের এই মোবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার সুস্থতা এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, হজের মৌসুম, আল্লাহর বান্দাবান্দিরা অনেকেই ইতিমধ্যে মক্কায় মুকাররমা, মদিনায় মুনাওয়ারা সেখানে পৌঁছে গিয়েছেন। অনেকেই রাস্তায় আছেন, অনেকেই ফ্লাইটের অপেক্ষায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করব যে এই বছর আল্লাহ পাক যাদেরকে তার বাড়ি আর তার হাবিবের বাড়ির মেহমান হিসেবে কবুল করেছেন, তাদের সফর যেন আসান করে দেন। সবাই বলি আমিন। হজ্জে মবরুর মকবুল নসিব করে সকলকে দেশে যেন ওয়াপস করে দেন। সবাই বলি আমিন। এবং আমরা যারা আছি, আমরাও যেন আল্লাহর বাড়ি এবং আল্লাহর হাবিবের বাড়ির মেহমান হইতে পারি, এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন দান করেন। সবাই বলি আমিন। হাজিরিন, ইসলামের উসুল হচ্ছে পাঁচটা। কয়টা? 5 উসুলে ইসলাম। এটা আমাদের মনে রাখতে হবে। 5 উসুলে ইসলাম। এই 5 উসুলের ইসলামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হজ। এই হজটা গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন? এবাদত বন্দেগী মূলত প্রধানত 2 প্রকার। কিছু এবাদত আছে মানুষের শারীরিক যে যোগ্যতা, সেই যোগ্যতার উপর ভিত্তি করে সেই এবাদত, যেমন নামাজ, রোজা, এবাদতে বদনী যাকে বলা হয়। আরেকটা হলো এবাদতে মালি, মানুষের সম্পদ খরচ করে যে এবাদতটা করতে হয়, যেমন যাকাত। আর এবাদতে মালি আর বদনী, এই 2 ধরনের সমন্বয় ঘটেছে একটা ইবাদতের মধ্যে, সেটার নাম হলো হজ। হজ করতে হলে যেভাবে শারীরিক যোগ্যতা থাকারও দরকার লাগে, ঠিক তেমনিভাবে আর্থিক সামর্থ্য থাকারও দরকার লাগে। এজন্যে এই হজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং মুমিন মুসলমানের যে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এটা হচ্ছে এই হজ্জের আরাফার ময়দানের ইজতেমা। মুসলমানের ইজতেমা কোনটা?
মুমিন মুসলমানের বিশ্বজনীন ইজতেমা, যেটা বিশ্ব ইজতেমা, সেটা হচ্ছে এই হজের মাধ্যমে যেটা হয়, অর্থাৎ আরাফার ময়দানে গোটা পৃথিবীর মানুষ যারা হজের জন্য সমবেত হন, সকলের এই আরাফার ময়দানের উপস্থিতি, একত্রিত হওয়া, এটার নাম হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা যদিও আরও বিভিন্নভাবে অনেক অনেক জায়গায় হয়, কিন্তু স্বীকৃত বিশ্ব ইজতেমা যেটা ইসলামের বিশ্ব ইজতেমা হলো আরাফার ময়দানে হজের মৌসুমে সকল মুসলমানের, সকল হাজী সাহেবের উপস্থিতি। তো যাই হোক, এই হজ বিষয়টা এখন একটা ধূম্রজালের মধ্যে পড়ে গিয়েছে। ধূম্রজালের মধ্যে কিভাবে পড়ে গিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হজ আর উমরা এই দুইটা বিষয়কে আলাদা আলাদা নামে উল্লেখ করেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে হজ আদায় করো এবং উমরা আদায় করো। দুই নাম দিয়েছেন আল্লাহ, দুইটার দুই নাম দিয়েছেন। হজ আর উমরা দুইটা দুই ভিন্ন হুকুমের দুইটা ইবাদত, কিন্তু আমরা এই হজ শব্দটাকে একটা ধূম্রজালের মধ্যে ফেলে দিয়েছি। আমাদের সমাজে একটা প্রবণতা শুরু হয়েছে যে কোনো মানুষ উমরা করতে গেলে উমরা না বলে বলেন হজ করতে গেছে, উমরার নাম এখন হজ হয়ে গেছে। কোনো মানুষ উমরা করতে গেলেই যে বিদায় নেওয়ার আগে বলবেন, দোয়া করবেন আগামী শুক্রবার আমি হজের উদ্দেশ্যে রওনা দিতেছি, অর্থাৎ তিনি যাবেন উমরা করার জন্যে, আর বলতেছেন কি হজ করতে যাব। উমরা করে দেশে আসার পর এই যে গত সপ্তাহে হজ করে আসলাম, যে উমরা শব্দটাকে হজ নাম দেওয়া, এটা সম্পূর্ণ কোরআন শরীফ বিরোধী, এটা আমাদের মনে রাখতে হবে। কোরআনে কারীম বিরোধী, আল্লাহর কালাম বিরোধী, কালামুল্লাহ শরীফের উল্টামি করে এই যে নামটা আমরা দেই, উমরার নাম দিয়ে দিলাম হজ। এই পণ্ডিতি দেখানোর মাধ্যমে কি হয়, এই যে হজ করে এসেছি এটা বললে কি হয়, যে হাজী সাহেব হাজী সাহেব এই নামটা লাগতে সুবিধা হয়। আপনি তো হজ করেন নাই, আপনি উমরা করেছেন, তো হজ করে এসেছেন কেন বলবেন? উমরা করতে যাবেন, আপনি হজ করতে যাবেন কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শব্দটাকে তো উমরা হিসাবে উল্লেখ করেছেন কোরআন শরীফের মধ্যে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। উমরাকে হজ বললে কোরআনে কারীমের বিরোধিতা হয়, উমরাকে হজ বললে কোরআনে কারীমের বিরোধিতা হয়। আবার কেউ বলে যে ছোট হজ আর বড় হজ। আমি বলি যে ছোট হজ আর বড় হজ আবার কোনটা? ছোট হজ আর বড় হজ এই ক্লাসিফিকেশনটা কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন তো করেন নাই। তো অনেকেই নাম দিয়েছে ছোট হজ মানে উমরা, উমরার নাম ছোট হজ আর হজের নাম বড় হজ। তো এই নামকরণটা আপনি পাইলেন কই? এটা তো সম্পূর্ণরূপে বেদাত, এমন বেদাত যা কোরআনে কারীমের খেলাফ, সুন্নতে রাসূলের খেলাফ। এই বেদাত আমরা করতে যাচ্ছি। এইখানে কেউ বেদাতের ফতোয়াও দেয় না কোনোদিন। বেদাতের ফতোয়া সব মিলাদ মাহফিলের মধ্যে চলে এসেছে। ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলে এই বেদাতের ফতোয়া। কিন্তু উমরার নাম যে হজ দেওয়া হচ্ছে, মানুষ যে জনগণ যে ধুমছে দেদারসে বলতেছে যে উমরাকে হজ বলতেছে, ওইখানে কেউ বেদাত ফতোয়া দেয় না। মনে রাখতে হবে, উমরাকে হজ বলা যাবে না। ছোট হজ আর বড় হজ, ছোট হজ আর বড় হজ, এই যে ক্লাসিফিকেশন, এটা বেদাত কোনো কিতাবের মধ্যে নাই। এটা কোরআন শরীফ বিরোধী, হাদিস শরীফ বিরোধী। এই প্রবণতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো হাজিরিন, হজের ব্যাপারে আমরা বড় উদাসীন। আমরা মনে করি কি সামর্থ্য আছে, সৌদি আরব যাওয়ার ব্যবস্থাও আছে, আসার ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থাও আছে, সব আছে, কিন্তু বয়সটা যে এখনো ভাটা পড়ে নাই। আরে বাবা, 40 বছর বয়স আমার, এখন যদি হজ করে আসি, জীবন তো অনেক বাকি আছে, আমি কি এইভাবে থাকতে পারবো? হজ করে আসলাম, এইভাবে কি থাকতে পারবো? ওই জন্যে
বয়স আর একটু বাড়ুক, বার্ধক্য আসুক, তারপর একসাথে হজ টজ করে ঘরে বসে বসে তসবি টিপব। কোনো দুনিয়াদারি করব না, ঘরে বসে বসে তসবি টিপব। আপনি দুনিয়াদারি বাদ দিয়া তসবি টিপবেন, ইবাদত বন্দেগী করবেন দুনিয়াদারি বাদ দিয়া, এটা আপনাকে কে শিখাইলো, কে বলে দিছে? আর আপনি যে 40 বছর বয়সে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করতেছেন না, আপনি 60 বছর 70 বছর বয়স হবে, আপনি বার্ধক্যে পৌঁছবেন, বুড়া হবেন আর হজ করবেন, আপনার হায়াতের গ্যারান্টিটা আপনি কোথায় পাইলেন? আমি বুড়া হব এই গ্যারান্টি এই গ্যারান্টি পাইছি আমরা? কেউ পাইছি যে আমার 70 বছর বয়স হবে, 40 বছর বয়সে হজ ফরজ হয়েছে, এখন হজ করার দরকার আমার নাই, বুড়া হইলে হজ করব? গ্যারান্টি আছে আমাদের হায়াতের? তো হজ যদি ফরজ হয়, একটা ফরজ আমার কাঁধের মধ্যে নিয়ে আমি অপেক্ষা করতেছি বুড়া হব। যদি বুড়া হওয়ার আগে মারা যাই, তাহলে ইসলামের 5টা উসুলের একটা গুরুত্বপূর্ণ উসুল অনাদায়ী হিসাবে আমি দুনিয়া থেকে গেলাম। আল্লাহর পাওনা একটা ফরজ আমার কাঁধের মধ্যে থাকলো, এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি কি করে নাজাতের আশা করতে পারি, কি করে আমি জান্নাতের আশা করতে পারি? হজের ব্যাপারে আমরা অনেক মানুষ উদাসীন। এই উদাসীনতা থেকে মুসলমান বেরিয়ে আসতে হবে। আপনি উমরা করতে পারেন। উমরা করতে হলে যে বিমানে যাইতে হয় বাংলাদেশ থেকে জেদ্দায়, আবার জেদ্দা থেকে বাংলাদেশ, হজ করতে হলে তো ঠিক এই রাস্তাটাই আপনাকে পাড়ি দিতে হয়। উমরা করতে গেলে যে বাড়ি ভাড়া দিতে হয়, যে খাওয়া দাওয়া করতে হয়, হজের সময় তো এইভাবেই বাড়ি ভাড়া করে থাকতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তো সমানই তো, প্রায় সমানই তো। আপনি বছরে 3 বার উমরা করতে পারতেছেন, অথচ আপনার হজ আপনার উপর ফরজ, এই ফরজটা আপনি আদায় করতেছেন না। এইটা তো হয় না। উমরা সুন্নত, হজ যদি ফরজ হয় তাহলে আপনার উপর ফরজ। রাস্তার আপনি যাওয়া আসার সামর্থ্য আপনার আছে, থাকা খাওয়ার সামর্থ্য আপনার আছে, আপনার উপর হজ ফরজ। আপনি উমরা করতে পারেন, হজ করেন না কেন? এই হজের ব্যাপারে যে উদাসীনতা আমাদের মধ্যে আছে, এই উদাসীনতা দূর করতে হবে, হজকে গুরুত্ব দিতে হবে এবং মনে রাখতে হবে ইসলামের পঞ্চবুনিয়াদ 5টা উসুলের মধ্যে হজ গুরুত্বপূর্ণ একটা উসুল। নামাজকে যেভাবে গুরুত্ব দেই, রমজানুল মুবারকের সিয়াম সাধনা, রোজাকে যেভাবে গুরুত্ব দেই, হজকে সেভাবে গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। ফরজ হলেই হজটা আমরা আদায় করে নেব। হজ আদায় করে নেওয়ার পর আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ, আমি যেন ভালো পথে চলতে পারি। হজ করি আর না করি, হজ করি আর না করি, পাপ কাজ থেকে আমাদের সকলের বেঁচে থাকার দরকার আছে কি নাই? নাকি শুধু হাজী সাহেব যারা তারা পাপ কাজ থেকে বেঁচে থাকবেন, আর হাজী সাহেব যারা নন তারা পাপ কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে নাকি বিষয়? তাহলে হজ করে আমি ঠিক থাকতে পারবো না, এই জন্যে আমি দেরি করতেছি, এটা কেন? এই যুক্তিটা কোথার থেকে আসলো? আপনি ঠিক থাকতে পারবেন না, এর অর্থ কি? আপনি হজ করে আসার পর পাপ কাজ করবেন, তো হজ না করলে কি আপনি পাপ কাজ করতে পারেন? কি বলেন? কেউ যদি হজ না করেন তিনি কি পাপ কাজ করতে পারেন? পাপ তো পাপই। এটা হাজী সাহেবের জন্য যেভাবে যারা হজ করেন নাই তাদের সকলের জন্যে। তো খামাখা শয়তান এসে আমাদের মাথার মধ্যে এই বিষয়টা ঢুকায় দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তুমি মিয়া এখনো বয়স হয় নাই, ঠিক মতো তুমি থাকতে পারবা না, হজ আরো পরে করো। এটা শয়তান ধোঁকা দেয়, যাতে কোনো মতে যদি হজ করার আগে মৌত হয়ে যায়, তাহলে শয়তানের কি হয়ে গেল? শেষ সফল হয়ে গেল, যে একটা ফরজ অনাদায়ী রেখে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো। শয়তান খুব খুশি। তো যাই হোক, এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই ফরজটা আমাদের আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কত কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন যে হজের সামর্থ্য থাকা সত্ত্বে যারা হজ করেন না, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়া যালিকা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ফি কিতাবিহি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মানুষ এই সামর্থ্য রাখে সে হজে যাতায়াতের খরচ বহন করতে পারবে, থাকা খাওয়ার ব্যবস্থা সে করতে পারবে, সব ঠিক আছে। এখন এই সামর্থ্য থাকা সত্ত্বে যারা হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেন যে এই বেটা ইহুদি হয়ে মরুক নাকি খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। কত বড় গরম কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধমক দিয়ে এই কথা বলেছেন। উম্মত, আমরা যেন এই বিষয়টা নিয়ে চিন্তা করি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, তার ব্যাপারে এই কঠোর বাক্যটা উচ্চারণ করেছেন যে সে ইহুদি হয়ে মারা যাক নাকি খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কত বড় কথা। এজন্য আসুন, যাদের সামর্থ্য আছে দেরি না করে আমরা সাথে সাথে ওই বছর হজ সম্পাদন করি। আল্লাহ পাক এই মানসিকতা আমাদেরকে দান করুন, আমিন। দেখেন, সৈয়দনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বক্তব্য যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। সৈয়দনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো ব্যক্তি মান মাতা ওয়া হুয়া মুসিরুন লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত আলা আইয়ি হালিন শাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন যে কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, যে ইহুদি হয়ে মারা যাক নাকি খ্রিস্টান হয়ে মারা যাক, কিচ্ছু যায় আসে না। আর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস যেটা সাঈদ ইবনে মনসুর রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে তিনি বলেন যে লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার ফায়ানজুরু ইলা কুল্লি মান কানা ইনদাহু জাদ্দুহু ফালাম ইয়াহুজ্জা ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া মা হুম মুসলিমিন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন হজের ব্যাপারে যারা উদাসীন এদের উদ্দেশ্যে কঠোর একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যেই এলাকার লোকজন হজ করতে যায় না, হজ করে না, আমার মন চায় আমি কর্মচারী নিয়োগ করি এবং এই কর্মচারী নিয়োগ করার মাধ্যমে কাফির মুশরিক যেভাবে ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হলে জিজিয়া কর দিয়ে বসবাস করা লাগে, এই হজ যারা করে না, মুসলমান পরিচয় থাকা সত্ত্বেও আমার মন চায় এই কাফির মুশরিকদের মতো এদের উপরও যেন আমি জিজিয়া করটা আরোপ করি। এরা মুসলিম রাষ্ট্রে বাস করতে হলে জিজিয়া কর দিয়া যেন বাস করে। কারা? মুসলমানদের মধ্যে যারা হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই গরম হয়ে বলেছেন, মা হুম মুসলিমিন, এরা মুসলমান নয়। ধমকি দিয়ে তিনি এই কথাটা বলেছেন। সামর্থ্য আছে তোমার হজ করার, তবে হজ কেন করবে না? হাজরিনে কেরাম, সৌভাগ্যবান যারা হজ ফরজ হয়েছে এবং হজ করেছেন। এই হজের মর্যাদা কতটুকু? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। বুখারী শরীফের মধ্যে যে রওয়ায়াত এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ব্যক্তি হজ করলেন, যে হজের সফরের মধ্যে অশ্লীল কোনো কথাবার্তা বলার থেকে বিরত থাকলেন, অশ্লীল কাজ থেকে বিরত থাকলেন, এই অবস্থায় যিনি হজ করে আসলেন, ওই ব্যক্তি হজ থেকে নিষ্পাপ অবস্থায় তার দেশে ফিরে আসলেন, যেমনিভাবে মায়ের
ঘর থেকে ভূমিষ্ঠ হয়েছেন নিষ্পাপ অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের সমস্ত গুনাহ থেকে পরিত্রাণের যত মাধ্যম, এর মধ্যে উত্তম একটা মাধ্যম হলো, একটা ওসিলা হলো হজ। দেখুন মুসলিম শরীফের মধ্যে এখানে হাদিস, সাইয়্যিদনা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম কবুল করার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। হাজির হয়ে তিনি আরজ করেন, আমি ইসলাম ধর্ম কবুল করতে পারি একটা শর্তে। আপনি এই নিশ্চয়তা আমাকে দিতে হবে যে ইসলাম ধর্ম কবুল করলে আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই নিশ্চয়তা যদি আপনি দেন তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরিপ্রেক্ষিতে ইরশাদ ফরমান, আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলাহু। আমর ইবনুল আস, তুমি কি জানো না যে ইসলাম ধর্ম কবুল করলে একজন মানুষ মুসলমান হওয়ার আগের জীবনের যত পাপ আছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা। ঈমান রক্ষার তাকিদে যে সমস্ত মানুষ নিজেদের বসত বাড়ি, নিজেদের জন্মস্থান ত্যাগী হয়ে যায় হিজরত করে, ঈমান রক্ষার জন্য যারা এই ত্যাগটা স্বীকার করে, হিজরত করার মতো ত্যাগ যারা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এবং কোনো ব্যক্তি যদি হজ করেন তাহলে এই তার হজ্জের ওসিলায় এই হাজী সাহেব এই ব্যক্তিটার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সুতরাং মুমিন মুসলমান যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা হজের সামর্থ্য রাখি, আমরা গাফলতি করব না। আমার বয়স যাই হোক, উঠতি বয়স, বার্ধক্যের অপেক্ষা আমি করব না। উঠতি বয়সে যদি আমার উপর হজ ফরজ হয়ে যায় তাহলে দেরি না করে সাথে সাথে এই হজটা আদায় করার সচেষ্ট আমরা থাকব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। কোনো ব্যক্তি উমরা আদায় করলেন, উমরা আদায় করার পর পরবর্তী উমরা করা পর্যন্ত, পরবর্তী উমরা যদি করেন তাহলে দুই উমরার মাঝখানের সময়ের যত গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এবং কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে থাকেন, এখানে উমরা আলাদা, উমরার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা উল্লেখ করেছেন, ওইখানে উমরা শব্দটা ব্যবহার করেছেন। আবার হজ, এই হজের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি হজ করেন এবং হজটা যদি হজ্জে মাবরুর হয়ে থাকে, হজ্জে মাবরুর কাকে বলে? দেখুন, বিশিষ্ট তাবি হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ, এই তাবি তিনি একদিকে মুফতি ছিলেন, আরেকদিকে মুহাদ্দিস ছিলেন, আরেকদিকে তিনি বিশ্ববিখ্যাত একজন ওলি আল্লাহ ছিলেন। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিঈ, তিনি হজ্জে মাবরুরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল হজ্জুল মাবরুর আন ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ। কোনো ব্যক্তি হজ করার পর তার মধ্যে
এই প্রবণতা যখন দেখা যায় যে তিনি দুনিয়ার প্রতি যে আকর্ষণ তার ছিল, দুনিয়ার যত গুরুত্ব তার কাছে ছিল, দুনিয়ার চাইতে আখেরাতের গুরুত্ব তার কাছে বেশি হয়ে যায়। দুনিয়াকে তিনি তুচ্ছ মনে করতে থাকেন এবং আখেরাতকে গুরুত্বপূর্ণ মনে করতে থাকেন। আখেরাতকে প্রাধান্য দিয়া তিনি জীবনযাপন করতে শুরু করেন। হজ করার পরে কোনো মানুষের মধ্যে এই অবস্থা যখন তৈরি হয়ে যায়, তখন বুঝতে হবে তার হজটা হলো হজ্জে মবরুর। আর হজ্জে মবরুর যদি হয়ে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মবরুর যিনি করতে পারেন, যে হাজি ব্যক্তি হজ্জে মবরুর করতে পারেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার হজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দান করবেন। সুবহানাল্লাহ, তিনি জান্নাতবাসী হয়ে যাবেন। হজের বিনিময় হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, দেখুন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবী প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আফদালু, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা অতি উত্তম? ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে উত্তম আমল যেটা, সেটা হলো যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে গুরুত্বপূর্ণ কোন আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ যখন জরুরি হয়ে যায় তখন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হজ্জুম মাবরুর, এরপরে যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো হজ্জে মাবরুর। সাইয়্যিদাতুনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জিহাদু আফদালুল আমাল, আফালা নুজাহিদু। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনেছি যে জিহাদ হচ্ছে উত্তম আমল, জিহাদ হচ্ছে উত্তম আমল। আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন, ফাকালা লাকিন আফদালুল জিহাদে হজ্জুম মাবরুর, আফদালুল জিহাদে হজ্জুম মাবরুর। আমলের মধ্যে উত্তম আমল হলো জিহাদ, আর জিহাদের মধ্যে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে গুরুত্বটা তুলে ধরেছেন, যে আমলের মধ্যে উত্তম আমল হলো জিহাদ, আর জিহাদের মধ্যে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। দেখুন, মুসনাদে আহমদের মধ্যে একখানা হাদিস সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জে ওয়াল উমরাতে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, তাবিউ বাইনাল হজ্জে ওয়াল উমরা, তোমরা হজ করো, হজের পাশাপাশি উমরাও আদায় করো। হজ আর উমরা তোমরা একত্রে আদায় করো। অর্থাৎ এখানে যে হানাফি মাযহাবের মধ্যে কেরান যে হজ, কেরান হজের মধ্যে হজ আর উমরা একই এহরামের মধ্যে আদায় করা লাগে, এই জন্য কেরান হজটা উত্তম। এই কেরান হজের ফজিলত সম্পর্কে এখানে বলা হচ্ছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তুমি হজ করবে, হজের পাশাপাশি উমরাটাও আদায় করো। হজ আর উমরা এই দুইটা বিষয় কি করে? রেত যেভাবে লোহা
আল্লাহর জিম্মায় থাকেন, আল্লাহ পাক যাদের জিম্মাদার হয়ে যান, রাজুলুন খারাজা ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ, মসজিদের উদ্দেশ্যে বাড়ির থেকে কোনো ব্যক্তি যখন রওনা করেন, যে কোনো মসজিদ, বাড়ির থেকে মসজিদ যাওয়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় কোনো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার হয়ে যান, আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি তাআলা, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দেয়, তাহলে জেহাদে যাওয়ার পথে এই যে পথ চলা, এই পথ চলা এর নিরাপত্তা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ পাক তার জামিন হয়ে যান। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর লোক। তৃতীয় শ্রেণী, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, কোনো ব্যক্তি যদি হজ করার উদ্দেশ্যে রওনা করে, হজের উদ্দেশ্যে যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসার এই রাস্তার নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তার জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ একটা আমল হলো হজ, যে হাজী সাহেবের পথ চলার নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর গ্যারান্টি দিয়েছেন। আল্লাহর নবী তার জবান মুবারকের মাধ্যমে এই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন যে হাজী সাহেব, তুমি হজ করতে যাবে এবং হজ শেষ করে বাড়িতে আসবে, তোমার রাস্তার এই নিরাপত্তার জামিন জিম্মাদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস, সেখানে আমরা পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াবদুল্লাহ, কোনো ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় হজ করেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করেন, মুজাহিদ ব্যক্তি, ওয়াল হাজ্জু, হাজি ব্যক্তি যিনি হজ করেন, ওয়াল মু'তামিরু, উমরাকারী ব্যক্তি যিনি উমরা করেন, তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াফদুল্লাহ, এরা হচ্ছেন আল্লাহর ডেলিগেট, আল্লাহর প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করেছেন, তারা আহ্বানে সাড়া দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে হজের ডাক এসেছে, দেরি করে নাই, এই লোকটা হজ করেছে। উমরা করার সামর্থ্য বা উমরা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে, এই লোকটা উমরা করেছে। এবং জিহাদের ডাক এসেছে, এই লোকটা জিহাদের শরীক হয়েছে। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর প্রতিনিধি। তা আল্লাহর ডাকে যারা সাড়া দিয়েছে, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়ে থাকেন, যে ওয়াসআলুহু ফাআতাহুম, আল্লাহর প্রতিনিধি যারা আল্লাহর কাছে যখন যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মাধ্যমে, এই হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফের মাধ্যমে আমরা হজের একটা গুরুত্ব আমরা জানলাম, উমরার গুরুত্ব আমরা জানলাম। হজ যিনি করেন, হাজি ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন, হাজি ব্যক্তির দোয়া কবুল করেন। এই জন্যে যারা হজ করে আসেন, আগে এক সময় এমন ছিল যে কোথাও হাজি সাহেব এসেছেন শুনলে দূর দূরান্ত থেকে মানুষ এই হাজি সাহেবের সাথে মোলাকাত করতে যাইয়া। আজকাল এই হজ উমরা এগুলো পান্তাবাত হয়ে গেছে, কেউ কারো খবর রাখে না, কে হজে গেল আর কে আসলো, কেউ কারো কোনো খবর রাখে না। কিন্তু প্রকৃতপক্ষে এই যে হজ এমন গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমল করলে একজন মানুষ আল্লাহর কাছে তার দোয়াটা কবুল হওয়ার উপযুক্ততা লাভ করে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান একজন মানুষ যখন তিনি হজ করেন। যে গুরুত্বপূর্ণ আমলটা আমরা যেন করতে পারি, যাদের উপর হজ ফরজ হয় আমরা যেন খামখেয়ালি না করি। আরেকটা বিষয়, হজের যত ফরজ আছে, 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, আর সুন্নত অনেকগুলো আছে। এই হজের ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলো আদায় করতে মক্কা শরীফ থাকলেই হয়, মদিনা শরীফ যাওয়া লাগে না। মদিনা শরীফ যাওয়া লাগে না। একজন মানুষ মক্কা শরীফ থেকে হজ করেই বাড়িতে ফিরে আসতে পারেন, তার হজ হয়ে যাবে। কিন্তু হাজী সাহেব যদি
মক্কা শরীফ থেকে হজ করে চলে আসেন, মদিনা শরীফ না যান, তাহলে তার অবস্থাটা কেমন হবে? এইটুকু একটু আমাদের বুঝতে হবে। কেউ যদি বলে যে তোমার হজ হয়ে গেছে, হজের ফরজ ওয়াজিব সুন্নত সব আদায় হয়ে গেছে, বাস মদিনা শরীফ যাওয়ার কি দরকার? কোনো দরকার নাই। মদিনা শরীফ যাওয়া এটা হজের ফরজও নয়, এটা হজের ফরজও নয়, হজের ওয়াজিবও নয়, হজের সুন্নতও নয়। আপনার হজ হয়ে গেছে, মদিনা শরীফ যাওয়া দরকার নেই, আপনার দেশে চলে যান। আরে ভাই, মদিনা শরীফ যাওয়া ইমানের জন্য ফরজ, এটা হজের ফরজ কি ইমানের জন্য ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার কোনো উম্মত হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, এই উম্মত আমি নবীর উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলেন না। নবীর উপর জুলুম যদি কেউ করে, নবীকে যদি কেউ কষ্ট দেয়, তার জীবনের হজ উমরা তেলাওয়াত সদকা খয়রাত কিছু দিয়া আল্লাহকে খুশি করা যাবে? কিছু কোনো কাজে লাগবে? আল্লাহর নবীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার কোনো আমল কোনো কাজে লাগবে? ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া কিভাবে? আল্লাহকে কষ্ট দেওয়া মানে রাসূলকে কষ্ট যদি কেউ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কষ্ট পাওয়া তার নিজের কষ্ট পাওয়া হিসেবে উল্লেখ করেছেন। তো আল্লাহ এবং রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কি করেন? যে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানত করতে থাকেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং এদের জন্য আল্লাহ পাক মর্মন্তুদ লাঞ্ছনাকারী শাস্তি তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ যদি লানত করেন তাহলে জীবনের হজ দিয়া বাঁচা যাবে? সদকা দিয়া বাঁচা যাবে? নামাজ দিয়া, জিকির আজকার দিয়া, তাসবিহ তাহলিল দিয়া, 3 মাসের চিল্লা দিয়া, 5 মাসের চিল্লা দিয়া, দুনিয়ার কোনো আমল দিয়া কোনো কাজ হবে না যদি আল্লাহ পাক লানত করেন। আর এই লানতটা যত কাজ থেকে আসে, যত পাপ থেকে আসে, এই পাপগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। আর আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে থাকেন বিভিন্ন জন বিভিন্নভাবে। এর মধ্যে একদল লোক যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে প্রয়োজন মনে করেন না। নবীজি ইরশাদ ফরমান মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি, কেউ হজ করলো অথচ আমি নবীর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সেই লোকটা আমি নবীর উপর জুলুম করলো, আমি নবীর উপর জুলুম করলো। তাহলে আমরা কি বুঝবো? হজের ফরজ ওয়াজিব সুন্নত কিছুই না মদিনায় যাওয়া, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে রেখেছেন। ইশারা, এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা আমাদের কি ইমানি পরীক্ষা। শবে কদর আছে না? শবে কদর, এক শবে কদরে 1000 মাসের চাইতে বেশি সময়ের ইবাদতের সওয়াব আমরা এক রাইতে কামাই করব। তো শবে কদর কোন তারিখে? তারিখটা কি নির্দিষ্ট আছে? আল্লাহ নবী শুধু ইশারা করেছেন যে রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। এটা কেন? তারিখটা নির্দিষ্ট করে দিলেই তো হইতো, তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, কারণ এখানে শবে কদরের এশকের পরীক্ষা আছে। তোমার শবে কদরের কি দরকার? যার দরকার আছে তোমরা বেজুর রাত সবগুলোর মধ্যেই তোমরা শবে কদর তালাশ করো, শবে কদর পাওয়ার জন্য চেষ্টা করো। তো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য রেখে দেওয়া হয়েছে, আমাদের পরীক্ষার জন্য রেখে দেওয়া হয়েছে। তো নবীর আশিক, তুমি হজ করবে, জীবনের গুনাহ মাফ করাবে, তুমি আল্লাহর মাহবুব বন্দা হবে। দেখি তুমি আল্লাহর মাহবুব বন্দা হওয়ার মতো কতটুকু জোশ তোমার মধ্যে আছে। আল্লাহর কাছ থেকে তুমি নির্দোষ এই সার্টিফিকেট পাওয়ার এই শখ তোমার কত আছে। এই পরীক্ষাই হলো মদিনা শরীফ যাওয়া আর না যাওয়া। যারা মদিনা শরীফ গেলেন
আল্লাহর নবীর রওদায়ে আতহার জিয়ারত করলেন, পরীক্ষায় তারা পাস, পরীক্ষায় তারা পাস। আর যারা বলেন যে মদিনা তো, যে মদিনায় যাওয়া হজের ফরজ ওয়াজিব কিছুই না, মদিনায় গেলাম না, পরীক্ষায় ফেল। পাস না ফেল? ফেল। ফেল কেন? যে মদিনায় না যাওয়ার মাধ্যমে রসুলের উপর জুলুম করা হয়েছে। আর রসুলের উপর জুলুম করে কষ্ট দিলে কোনো ব্যক্তি হজ, উমরা, তাওয়াফ, সাই কোনো কিছু দিয়ে আল্লাহকে খুশি করার কোনো সুযোগ নাই। হাজিরিন, সবচেয়ে একটা বড় কথা সেটা হলো, এই কথাটা বলেই আমি শেষ করব। জীবনে আমরা জেনে না জেনে অনেক পাপ করি, কম গুনাহ বেশি গুনাহ, আমরা মানুষ সাধারণত আমরা গুনাহ করবই, স্বাভাবিক গুনার কাজ আমাদের থেকে হইতে পারে। আপনারা হয়তো গুনাহ করেন না, আমার মতো মানুষ, আমি যখন আত্মসমালোচনা করি, আমি আমার মধ্যে অনেক পাপ আমি দেখি যে আমি পাপ করেছি, দোষ করেছি, গুনাহ করেছি। এই গুনাহ নিয়ে কি বসে থাকবো? তা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে, আমার তওবা কবুল করে আমাকে মাফ করে দিবেন। এই গ্যারান্টি আমি পাবো কোথায়? এই গ্যারান্টিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, আপনার উম্মত ইমানদার কেউ পাপ করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, ওই জালিম লোকটা যদি আপনার কাছে চলে আসে, আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে আল্লাহর কাছে মাফ চায়। একজন মানুষ তার বাড়িতে বসে মাফ চাইতে পারে, মসজিদে বসে মাফ চাইতে পারে, রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, তার দোকানের ক্যাশ বাক্সে বসে আল্লাহর কাছে মাফ চাইতে পারে। আল্লাহর কাছে মাফ চাওয়ার অনেক জায়গা আছে, কিন্তু একটা জায়গার কথা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে বন্ধু, ওই পাপী লোকটা যদি আপনার কাছে চলে আসে এবং আপনার কাছে আসে আমার কাছে মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রসুলও যদি ওই পাপীর জন্য আল্লাহর কাছে মাফ চান, অর্থাৎ শাফাআত করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে ওই তওবাকারীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, দয়া করে তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে আমরা পাবো কোথায়? আল্লাহ রসুল যতদিন পর্যন্ত এই দুনিয়ার জীবনে ছিলেন, এই আয়াতের হুকুম ততদিনের জন্যে নাকি কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে। তাফসিরের কিতাব খুলে দেখেন, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। আরও গ্রহণযোগ্য তাফসিরের কিতাব, দুনিয়ার সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে এই যে আয়াত যা উ কা, আপনার কাছে ওই গুনাহগার ইমানদারেরা যদি আসে, এই নবীর কাছে যাওয়া তার মানে নবীর দুনিয়াতে থাকা অবস্থায় নবীর কাছে যাওয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর রওদায়ে আতহারের কাছে যাওয়া, এটা বলা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি রওদা শরীফে অবস্থান করার পর রওদা শরীফের কাছে গিয়া কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে মাফ চান, তাহলে দুনিয়াতে আল্লাহ নবী অবস্থান করলে নবীজির কাছে যাইয়া যারা আল্লাহর কাছে মাফ চাইতেন আর নবী ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন, ঠিক তেমনিভাবে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রওদায়ে আতহারের কাছে কোনো পাপী ব্যক্তি যদি হাজির হয়, ওইখানে রওদা শরীফের পাশে গিয়া আল্লাহর কাছে মাফ চায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাপী ব্যক্তির জন্য আল্লাহর দরবারে শাফাআত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী লোকটার তওবা কবুল করে ওই লোকটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যখন হজ করতে যাব বা উমরা করতে যাব, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলকে সালাম দেওয়ার সুযোগ আমাদের হবে, রওদায়ে আতহারের সামনে যাইয়া এই কথাটা বলতে হবে। আইম্মায়ে কেরাম এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তুমি বলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার কাছে যদি পাপী ব্যক্তি আসে, আপনার কাছে এসে মাফ চায়, আপনি তার জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, তওবা কবুল করবেন। আমি আপনার গুনাহগার উম্মত আপনার দরবারে হাজির হয়েছি, জীবনের গুনার বোঝা নিয়া, মেহেরবানি করে এই গুনাহগারের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন।
নবীর দরবারে, নবীর সামনে নবীকে সালাম দেওয়ার পর মনে মনে এই কথাগুলো আপনি বলতে থাকেন, আল্লাহর কাছে তওবা করতে থাকেন। কোরআনে কারীমের আয়াত যদি সত্য হয় তাহলে এটা বিশ্বাস করতে আমরা পারবো যে দয়াল নবী যদি পাপী উম্মতের প্রতি দয়ার নজর দেন আর আল্লাহর দরবারে শাফাআত করেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহর নবীর রওজা শরীফের সামনে থেকে বেগুনাহ হয়ে, গুনাহ থেকে পাক পবিত্র হয়ে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। কমবক্ত লোকগুলো মানুষকে নবীজির রওজায়ে আতহারের সামনে যাইতে দিতে চায় না। এরা বলে, খবরদার, রোজা জিয়ারতের নিয়তে যাইও না, ওইখানে কারে সালাম দিবা, যারে সালাম দিবা তিনি তো মরে গলে পচে মাটির সাথে মিশে গিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তি দিয়া মানুষকে বুঝাইতে চায় যে ওই মদিনায় রোজা জিয়ারতের যাওয়াটা বেহুদা একটা কাজ। তারা মানুষকে বুঝাইতে চায় তুমি সালাম দিবে, সালাম কারে দিবে, তোমার নবী তো সেখানে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী জিন্দা নবী, রওজায়ে আতহারে আল্লাহর নবী আছেন। অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত, অসংখ্য ঘটনা দ্বারা প্রমাণিত আল্লাহ নবী জিন্দা আছেন। নবীর রওজা শরীফের সামনে যাইয়া কোনো উম্মত যা বলবে, নবীকে সালাম দেবে, আল্লাহর নবী নিজের কান মুবারক দিয়া ওই উম্মতের সালামের আওয়াজ শোনেন, ওই উম্মতকে দেখেন, পরিচয় করতে পারেন, চিনতে পারেন, সালামের জবাব দিতে পারেন। আল্লাহর নবীর শাফাআত চাইলে ওই গুনাহগারের জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে শাফাআতও করতে পারেন। সুবহানাল্লাহ। তারা তো যায় না, আমাদেরকেও যাইতে দিতে চায় না। এরা ইবলিস। ইবলিসের কাজ হলো মানুষ যে বিষয় থেকে ফায়দা হাসিল করবে, মানুষের উপকারী বিষয় থেকে মানুষকে বাধা দেওয়া, এটা ইবলিসের কাজ। ইবলিস শুধু জিন্নাত থেকে হয় না, ওই ইবলিসের কাজটা কখনো মানুষ করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার এই কাজটা জিন শয়তান যেভাবে করে, মানুষ শয়তানও সেভাবে করে। আমাদের মানুষের মধ্যে যারা নবীজির রওজায়ে আতহার জিয়ারত করার থেকে আমাদেরকে নিষেধ করে, যাইতে দিতে চায় না, এরা আমাদেরকে আমাদের উপকারের বিষয় থেকে বঞ্চিত করতে চায়, যেটা ইবলিসের কাজ। যেটা কার কাজ? ইবলিসের কাজ। আল্লাহ পাক এদের ওয়াসওয়াসা থেকে, এদের ফিতনা থেকে, ধোঁকাবাজির থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা যেন জীবনে বারবার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে হাজির হইতে পারি, এই সুযোগ, এই তৌফিক, এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।